একটি মাস, যেই মাসের নাম হলো রজব। মারহাবা বলে, মারহাবা। কি নাম? রজব। রজব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমান রজব শাহরুল্লাহ। নবীজি বলে রজব হলো আমার আল্লাহ পাকের পছন্দের মাস। মারহাবা মারহাবা। রজব কার পছন্দ? আল্লাহ পাকের পছন্দের মাস। আল্লাহর নবী বলে শাবানুলি, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, শাবান হলো আমি নবী রাহমাতাল লিল আলামিনের পছন্দের মাস। রমাদানুলি উম্মতি, শাবানের পর আরেকটা মাস আসবে রমজান, রোজার মাস। আল্লাহর নবী বলে ওই রমজানটা হলো আমার গুনাহগার পাপী তাপী উম্মতের পছন্দের মাস। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়টা মাস? তিনটা। একটু জোরে বলতে হবে বাবা। তিনটি বলেন। রজব রজব, বলেন, রজব, শাবান, রমাদান। রজব, শাবান, রমাদান। রজব হলো আমার আল্লাহর পছন্দের মাস, শাবান হলো নবীর পছন্দের মাস, আর রমজান হলো উম্মতের, উম্মতি মুহাম্মাদীর অর্থাৎ আমাদের পছন্দের মাস হলো মাহে রমাদান। জবান খুলে বলেন মারহাবা। মারহাবা। এবার আসেন আল্লাহর সাথে একটু কথা বলি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে একটু প্রশ্ন কথাবার্তা বলি, এখানে বসেই বলি। মুসা নবীর মতো তোর পাহাড়ে যাওয়া দরকার নাই, এখান থেকে আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ 12টা মাসের মালিকা তো আপনি নাকি? আকাশের মালিক আপনি, জমিনের মালিক আপনি, চন্দ্রের মালিক আপনি, সূর্যের মালিক আপনি, 12টা মাসের মালিক আপনি। তো 12 মাসের ভিতরে আপনার কাছে রজব মাস এত প্রিয় কেন? আপনার রজবকে কেন এত ভালোবাসেন একটু জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রজবকে কেন আপনি এত ভালোবাসেন? এই রজব আপনার প্রিয় হওয়ার কারণ কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই রজব আমি আল্লাহর কাছে তো প্রিয় হওয়ার কারণ হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, এর মানে রজবের 27 তারিখ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় মাহবুবকে আমি আল্লাহ তাবারক তাআলা দাওয়াত দিয়েছি। দাওয়াত দিয়ে জড়জগৎ অতিক্রম করিয়ে নৈশিকালীন ভ্রমণ করাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবরে আমি আল্লাহ পাকের দরবারে আরশে আজিমের মধ্যে বন্ধুর সাথে বন্ধুর যে গোপন কথাগুলো হয়েছে, যে মাস ছিল রে, ওই মাসের নাম ছিল রজব। যে তারিখটা ছিল ওই তারিখটা ছিল রজবের 27 তারিখ। আমি আল্লাহ তাবারক তাআলা যেই সময় কথা বললাম এটা দিন ছিল না, আল্লাহ গো সেটা কি ছিল? আল্লাহ বলে সেটা ছিল রাত। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই মাসটা ছিল রজব, তারিখ ছিল 27। কত? জোরে বলতে হবে, কত? তারিখ ছিল 27। এই মাসে আমি আমার হাবিবকে আমার দরবারে এনেছি। প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার, যুবক ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মেরাজের আলোচনা কম বেশ আমরা সবাই জানি, সবাই আমরা শুনেছি, সবাই কিছু কিছু জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনাদেরকে মেরাজের আলোচনা শোনানোর জন্য বসি নাই, আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেওয়ার জন্য এখানে বসেছি। সেই তথ্যগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সতস করে আমার নবীকে মেরাজের যাওয়ার জন্য তিনি আহ্বান করে নাই, বরঞ্চ মেরাজে যাওয়ার
পূর্ববর্তী কিছু ঘটনা আছে, যেই ঘটনাগুলো আমাদেরকে জানা দরকার, আমাদের শোনা দরকার। আমার নবী এমন নবী, যে নবী পৃথিবীর মুখে যেদিন আগমন করলেন, আগমন করার পর একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য নবীজি আমার কোনদিন বাবাকে দেখে নাই, বাবার স্নেহ আমার নবী পায় নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বয়স যখন 6 বছর, নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মা হারা হলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বয়স যখন 8 বছর, নবীজির দাদা নবীকে ছেড়ে জগৎ থেকে বিদায় হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে নবীর আপনজন যারা একে 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 সব বিদায় হয়ে যায়। আমার নবীর সুখ বলতে কোনো শব্দ নাই, নবীজির আনন্দ বলতে কোনো শব্দ নাই, নবীজির সুখ শান্তি বলতে কোনো শব্দ নাই। যেদিকে তাকায় শুধু কষ্ট, যেদিকে তাকায় শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, বেদনা আর বেদনা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার এইদিকে নবীর বয়স ধীরে 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 40 বছর পূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের নবুয়তের প্রকাশ হলো। নবীজি মক্কার অলিতে গলিতে ঘুরে 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 নবীজি আমার কালিমার দাওয়াত দেয়। যে মানুষগুলো এতদিন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আলামিন বলে ডেকেছে, আলামিন বলে সম্বোধন করেছে, ওই মক্কার মানুষগুলো এখন আমার নবীজির দুশমন হয়ে গেছে। আমার নবীর মারতে চায়, আমার নবীর বিদায় করে দিতে চায়, আমার নবীকে হত্যা করতে চায়, আমার নবীর কতল করতে চায়। অপরাধ কি? অপরাধ একটাই, কেন আমার নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর দুশমন হয়ে গেল সবাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, দাওয়াত আমার নবী বন্ধ করে না। মক্কার কাফেররা দিন যত যায় আল্লাহর নবীর উপর অত্যাচার তত বাড়িয়ে দেয়, তত বাড়িয়ে দেয়। নবী এক পর্যায়ে মক্কার মানুষের অত্যাচার সইতে না পেরে মক্কার দূরে আমার নবীজি তায়েফ নগরীর মধ্যে তিনি চলে যায়। ওই তায়েফে আমার নবী শিশু বেলা আমার নবী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী লালিত পালিত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবার নবী তায়েফে চলে যায়। নবীর মনে একটু আশা ছিল, যেহেতু শিশুকাল আমি তায়েফে কাটিয়েছি, তায়েফের মানুষ আমাকে বুঝবে, তায়েফের মানুষ আমার কথা বিশ্বাস করবে। আল্লাহর নবী বিশ্বাসের জায়গা থেকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফ চলে যায়। তায়েফে গিয়ে আমার নবী নবীজির পালক পুত্র হযরত যায়েদকে নিয়ে ঘুরে ঘুরে আমার নবী কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। একদিন, দুদিন, 3 দিন যখন হলো, মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা শুনলো আল্লাহর হাবিব তায়েফে গিয়ে তিনি কালিমার দাওয়াত দিচ্ছে। এখন আবু জাহেল একটা চিঠি লিখলেন তায়েফের নগরীর যিনি অধিপতি তার কাছে, লিখে বলল, শোনো, তোমাদের দেশে তোমাদের এলাকায় যেই লোকটা গিয়েছে মুহাম্মদ নামের, এই লোকটা হলো পাগল। আরো জোরে বলেন, এই লোকটা হলো পাগল। ওই মুহাম্মদ কি বলে তোমরা তা শুনবে না, ওই মুহাম্মদ কি বলে তোমরা তা শুনবে না। যদি পারো মুহাম্মদরে তোমরা মেরে ফেলো, মক্কা নগরী থেকে আমরা কোনো প্রতিবাদ করবো না, বরঞ্চ তোমাদেরকে পুরস্কৃত করা হবে। যখন তায়েফের যুবকদের হাতে 3 দিনের মাথায় এই চিঠিখানা গেল, যুবকেরা
আল্লাহর নবীর সাথে কোনো কথা বললেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই যে পুরস্কারের আশায় আমার নবীরে তারা পাগল পাগল বলতে শুরু করলেন। পাগল বলা বলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের উপর পাথর ছুঁড়তে শুরু করলেন। আমার নবীর পাথর মারতে শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে বলে, ও তায়েফের লোকেরা, আমি পাগল না রে, আমি পাগল না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর নবী, লা কাযিব, আমি নবী মিথ্যা বলি না, আমি নবী মিথ্যা বলি না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। আমার উপর তোমরা অত্যাচার করো না। কে শুনবে কার কথা? যুবকরা আমার নবীর উপরে এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলেন, এমন ভাবে পাথরের বৃষ্টি ঝরলো। আল্লাহর হাবিব বলেন, মনে হয় আমার উপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমার ক্ষত দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। একজন ভাগ্যবতী রমণী, তিনি হলো আমার আপনার মা, তিনি হলো মুমিনদের মা, তিনি হলো আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। বলেন, খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার দেশের বড় আলেম, দেশের বড় আলেম নির্ধারণ হয় ভাইরালের মাধ্যমে। নবীকে নিয়ে কটূক্তি, নবীর স্ত্রীদেরকে নিয়ে অসম্মান মূলক কথা বলে, তারা ভাইরাল হয়। বিতর্কের মাধ্যমে তারা ভাইরাল হয়। আর এই জাতির কিছু মানুষ ওই সমস্ত আলেমদেরকে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম বলে দাবি করে। নাউজুবিল্লাহ বলেন না? ইজ্জত তাদের জন্য। ওয়ালিল্লাহি আলাল ইজ্জতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিনের জন্য। আর মুমিন কারা? মুমিন তো হলো তারা যারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে রাহমাতাল লিল আলামিন। জোরে রাহমাতাল লিল আলামিন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে গুনগুন 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 করে তিনি কাঁদতে শুরু করলেন। নবী বলে, খাদিজা গো, কেন আপনি কাঁদেন? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়। নবী বলে, খাদিজা, আপনার কিসের ভয়? হুজুর, আমার ভয় হয়, আমার মন বলছে আমি মনে হয় বেশি দিন আর এই জগতে থাকবো না। আমার মনে হয় মৃত্যু হবে, মনে হয় আমার কাছে আজরাইল আসবে। হুজুর, আমার বড় ভয় হয়। নবী বলে, খাদিজা, কি বলতেছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় না জানি আমার মৃত্যু হয়ে যায়। মৃত্যু তো একদিন আমার হবে, তবে মৃত্যুর আগে, আমার ইন্তেকালের আগে আমি আপনার কাছে দুইটা দাবি করব। আপনি বলেন আমার দাবিগুলো রাখবেন কিনা, আমার মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহু আকবার বলেন। ও খাদিজা, আমি আপনার দুইটা দাবি পূরণ করব, দুইটা দাবি কবুল করলাম। মারহাবা মারহাবা বলেন। এ খাদিজা, তবে প্রথমটার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন। আমার কাছে নতুন কাপড় চাইলেন না, পুরান কাপড় কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরের ডাইনের মাটি পাবি, বামের মাটি ডাইনে একটা চাপ দেওয়া হয়, চাপ দিয়া ওই মাইয়াতকে কবরের মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খালাকনাকুম, বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলে বান্দারে কিসের তো অহংকার তোমার, কিসের তো দেমাত তোমার? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তো তোমার সৃষ্টি হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে মিশিয়ে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে উঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার হাসরের ময়দান উঠাবো। শুধু উঠে রাখবো তা না, যেই ময়দান উঠাবো ওই ময়দানটা হবে তখন তামার জমি। শুধু উঠাবো তা না, ওই ময়দানে মাথার উপর তোমার সূর্য থাকবে মাত্র 6 ইঞ্চি উপরে, সূর্যের তাপ দেওয়া হবে আর তামার জমিন হবে। রাসূল বলে তাপের কারণে আর ওই তামার জমিনের কারণে তখন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতে শুরু করবে। আর সেদিন আমার আল্লাহ বলে আমি সেদিন বিচার করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন বিচার করব যাররা 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 করে। কথা বলেন ঠিক কি না? আজকের এই মাহফিলে আমরা কারা বসে আছি, কারা রাস্তায় ঘুরে, কারা দোকানে বসে আছে, কারা বাড়িতে এখনো অপেক্ষায় আছে, আমার আল্লাহ সবার খবর জানে কি জানে না? আরো জোরে জানে কি না? আমার আল্লাহ সবার খবর তিনি জানে, কে কোন হালাতে আছে। আল্লাহ বলে আমি আল্লাহ হিসাব করব, আমি আল্লাহ বিচার করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে আমি যাররা 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 করে হিসাব করব। বান্দা বান্দারে, ঈমান আনার পরে যদি তিল পরিমাণ আমল তুমি করো, কাল হাসরের ময়দানে ওই আমলটা তোমার ডাইন হাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তুলে দেব। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, আমি আল্লাহ কারো প্রতি ব্যভিচার করব না। আমি আল্লাহ তো ব্যভিচার করার বিচারক না। আল্লাহ কেমন বিচারক? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা